পৃথিবীর মধ্যে উপকারী অনেক জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। বহু বড় বড় জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং আমরা জানি সকলে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতগুলোকে সৃষ্টি করেছেন মানুষ সেবার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। যত মাখলুকাত আছে, যত সৃষ্টি রয়েছে, সব কিছুকেই মানুষের উপকারের জন্য, মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর শুধু কেবলমাত্র মানুষকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। আল্লাহ তাআলা যেন মানুষের সাথে প্রেম বিনিময় করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন এমন জিনিস সৃষ্টি করেছেন যেগুলো আজ পর্যন্ত আমরা এগুলোর এরিয়া, এগুলোর আকার আজ পর্যন্ত মানব জাতি বের করতে পারে নাই, আর কোনোদিন পারবেও কিনা এটা নিয়েও সন্দেহ আছে। কত বড় বড় নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। বিশাল আসমান আল্লাহ তাআলা মানব জাতির সেবার জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই যে বিশাল বড় আসমান আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য তৈরি করে দিয়েছেন। এই আসমানের দূরত্ব কতদূর আজ পর্যন্ত বিজ্ঞান এটা বের করতে পারে নাই। নাসারা বিজ্ঞান আজ পর্যন্ত এটা কতদূর, প্রস্থ কতদূর, দীর্ঘ কতদূর, এটা আজ পর্যন্ত তারা বের করতে পারে নাই। আসমান তো মনে হয় তাকাইলে মনে হয় যে আমার ছাদের উপরে আসমান দেখা যায়। এই প্রথম আসমানে আমরা অনেক তারকারাজি দেখি। এই তারকারাজি কত বড়, এটা আজ পর্যন্ত কোনো নাসারা বিজ্ঞানী এটাকে বের করতে পারে নাই। এটার দূরত্ব কত দূর এতটুকু তো আমরা জানি। বিজ্ঞানের আলোকে দুনিয়া থেকে সূর্য 9 লক্ষ কোটি গুণ বড়, আর সেই সূর্যই হাজার হাজার সূর্য একটা নক্ষত্রের মধ্যেই জায়গা নেয়। একটা সূর্যই যদি দুনিয়া থেকে 9 কোটি গুণ বেশি যদি বড় হয়, তার এই সূর্যই ছোট্ট একটা, আমরা তো দেখি ছোট্ট একটা নক্ষত্র, একটা তারা। এই তারা আজ পর্যন্ত কেউ গণনা করতে পারছি? আসমানের মধ্যে কয়টা তারা গুনতে পারছি কেউ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের বেলায় বসে গল্প করছিলেন। হঠাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে বারবার তাকায়, কি যেন গণে, 1 2 3 4 5 এরকমভাবে গণনা করতেছে। গণতে গণতে কিছু দূর যায়, আবারও শুরু থেকে গণে। কারণ একদিক থেকে গণনা শুরু করে আরেক দিক যাইতে যাইতে তার গণনা উল্টাপাল্টা হয়ে যায়। কারণ তারকা তো একটা না, দুইটা না, অনেক তারকা। কয়টা তারকা এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। দুনিয়ার কেউ কিয়ামতের আগ পর্যন্ত কেউ যেটা বলতে পারবে এরকম কেউ দুনিয়ার মধ্যে আসবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আয়েশা, তুমি তো আমার সাথে গল্প গুজব করতেছো, দেখলাম মাঝে মাঝে আসমানের দিকে তাকিয়ে কি যেন তুমি গণনা করতেছো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে গল্প করতে করতে
আসমানের দিকে আমার চোখ যায়, আমি দেখি নক্ষত্রগুলো কিরকম ভাবে ঝিলমিল ঝিলমিল করতেছে, চমকাইতেছে। যে আমি চেষ্টা করলাম দেখি আসমানের মধ্যে নক্ষত্র কয়টা আছে, কিন্তু গণনা শুরু করি, একদিক থেকে গণনা শুরু করি, আরেক দিক পর্যন্ত যেতে যেতে আমি এগুলো উল্টিয়ে ফেলি, গণনা ঠিক রাখতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি কি বলতে পারেন আসমানের মধ্যে নক্ষত্র কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন। এই নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষই গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অনেক আল্লাহ তাআলা অনেক হাজার নক্ষত্র তৈরি করে দিয়েছেন। আর বলতেছে এই নক্ষত্র এত বড় যে যেই সূর্য দুনিয়া থেকে কোটি কোটি মাইল দূর, অনেক বড়, এরকম অনেকগুলো অগণিত সূর্যকে এই ছোট্ট একটা নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এত বড় সূর্য, যেটা দুনিয়া থেকে অনেক গুণ বেশি বড়, এই সূর্যকে সেই নক্ষত্রের মধ্যে অগণিত অসংখ্য সূর্য সেই নক্ষত্র খেয়ে ফেলতে পারবে। তাহলে বুঝেন, তাহলে আসমান কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে কত বড় করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনিভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান তৈরি করেছেন। তাহলে এই আসমানগুলো কত বড় হবে। প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে একটা পেঁয়াজের টুকরার মতো। বড় একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ রাখলে যেরকম হয়, ঠিক তদ্রূপভাবে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে এতটুকু ছোট, ঠিক তদ্রূপভাবে দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে এত ছোট। যে এত বড় বড় আসমান যিনি বানাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হবে। আল্লাহ কত বড় বলা যায়? আল্লাহ কত বড়, আর সেই আল্লাহর ক্ষমতা কত বড়। সেই স্রষ্টা দুনিয়ার যা কিছু সব কিছু আপনার জন্য আমার জন্য বানিয়েছেন। এত ক্ষমতাধর মালিক অন্য কোনো জাতির জন্য বানান নাই। দুনিয়ার যত মাখলুক আছে আপনার সেবার জন্য, আমার সেবার জন্য বানিয়েছেন। আর আমাকে স্পেশালি আল্লাহ তাআলার সাথে প্রেম বিনিময় করার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহকে তো আমরা চিনি না, বুঝি না। আল্লাহ তাআলা আমার সাথে ভালোবাসা বিনিময় করার জন্য আমাকে সৃষ্টি করলেন, যাতে করে আল্লাহর সাথে আমার একটু ভালোবাসা হয়ে যায়, একটু ভাব হয়ে যায়, একটু প্রেম হয়ে যায়, একটু মোহাব্বত হয়ে যায়। আরে আল্লাহ তো আপনাকে এমনি এমনি ভালোবাসতে বলেন নাই। আল্লাহ বলেও দিয়েছেন যে বান্দা আমাকে ভালোবাসবা, আমি আল্লাহকে মোহাব্বত করবা, আমি ওই বান্দাকে দুনিয়ার মধ্যে সম্মানিত বানাইব, মরার পরে কবরের মধ্যে শান্তিতে রাখবো, হাসরের ময়দানে শান্তিতে রাখবো। হাসরের ময়দানের পরে আমি আল্লাহ তার জন্য সুবিশাল জান্নাত রেডি করে দেব।